আজকে একটা অনুষ্ঠানে যেতে যেতে পেয়ে গেলাম স্বনামধন্য খ্যাতনামা অভিনেত্রী এবং আমাদের ভীষণ প্রিয় দিদি অনুসুয়াদিকে। আর অনুসুয়াদির পরিচয় আলাদা করে কি দেবো, আর রিসেন্ট সন্তান ছবি যেরকম জনপ্রিয় হিট হয়েছে আর কিছু বলার নেই। অনুসুয়াদি, একটা কথা জিজ্ঞেস করবো দিদি, কালী পুজোটা কীভাবে কাটাও বা কীরকম লাগে কালী পুজোর সম্পর্কে? আমার জন্যে কালী পুজোর দিনটা আলাদা কিছু নয়, কারণ আমি মায়ের ভক্ত। আমি সারা বছরই সবসময় মাকে স্মরণ করি, মাকে ডাকি মনে মনে। কিন্তু এই দিনটা সত্যি কথা বলতে গেলে আমি ভীত হয়ে থাকি। আমি ঘরের মধ্যে থাকি বাবা, বাজি পড়ে শব্দবাজি আমি একটু ভয় পাই। কিন্তু আলো রোশনাই এসব দেখতে খুব ভালো লাগে, লোকেরা আনন্দ পায় সেটা দেখতে ভালো লাগে, একটা দিন অনেক প্রত্যেকে ভালো থাকে এটা দেখতে ভালো লাগে। তবে একটা কথা, এটা আমি সবসময় বলি, গৃহপশুরা যারা থাকে তারা তো এমনিতেই সুরক্ষিত, কিন্তু যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় অবলা প্রাণী, আমার একটু দুর্বলতা আছে তাদের প্রতি। তারা কীরকম করুণ চোখে, আমরা যখন কোথাও খাই বা এক নাগাড়ে তাকিয়ে থাকে, তারা কিন্তু কিছু মানে তাকিয়েই থাকে, ক্ষুধার্ত, ওরা এইটুকুই চায়, একটু খেতে চায়, একটু ভালোবাসা চায়। একদম। কিন্তু এইরকম একটা দিনে শব্দবাজি আমার বন্ধুর কাছে শুনেছি, এটা আমি পরেও বলবো, যে আমরা যে শব্দটা শুনতে পাই ওরা 8 গুণ বেশি ওদের কানে বাজে সেগুলো। তো তারা আতঙ্কিত হয়ে যায়, বিপদ তো শুধু উভয় পক্ষেরই বিপদ, মানে ওদের তো, ওরা তো বিচলিত হয়েই যায়, কিন্তু সেটা হয়ে যদি কোনো অঘটন ঘটে যায় সেটা আমাদের পক্ষে বিপদ। তাই আমাদের অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের একটু ভাবা উচিত, আর কিছু না। একদম ঠিক কথা বলেছেন, আমাদের মনের কথা। সত্যি তো, ওই অবলা পশুদেরকে অত্যাচার করে বা ওদেরকে কষ্ট দিয়ে কিছু কিছু মানুষ কি আনন্দ পায় জানি না। আজকে মায়ের কাছে এটাও প্রার্থনা, ওরা যেন সুস্থ থাকে, সুরক্ষিত থাকে, ভালো থাকে। দিদি, অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই।